আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আহ, এখানে 10 ভোল্ট আর এখানে তাহলে -10 ভোল্ট। ওকে, এটা পারবেন কিনা বলেন তো? এটা একটা ডায়োড ব্রিজ রেকটিফায়ার। বলেন তো, প্রথমে প্রথমে আমাদের পজিটিভ 10 ভোল্ট আসবে। তাহলে এখানে পজিটিভ 10 ভোল্ট হলে, এই যে এখানে এখানে দেখানো আছে, এখানে পজিটিভ যদি 10 ভোল্ট হয়, তাহলে বলেন তো আমাদের কোন ডায়োডটা অন হবে, এই ডায়োড না এই ডায়োড? ওইটা স্যার ডান পজিটিভ 10 পাশেরটা। ভোল্ট মানে হলো এখানে প্লাস আর এখানে মাইনাস, এই 10 ভোল্ট স্যার দেওয়া ডান আছে। পাশেরটা অন ডান হবে। পাশেরটা স্যার। তাহলে কোনটা অন হবে বলেন? পজিটিভ থাকলে এটা অন হবে, তাই না? জি স্যার। এই যে এটা, এটা অন হবে, কারণ এখানে প্লাস আসলে আপনারা নরমালি বুঝতে পারতেছেন, এখানে প্লাস থাকলে কি এটা ক্যাথোড, এইখানে প্লাস আসলে কি হবে, এটা অফ হয়ে যাবে, রিভার্স তাহলে বের হয়ে এটা যাবে অফ হয়ে যাবে। তো দেখেন, এটা যদি অফ করে দেই, তাহলে এটাকে অফ করে দিতে হবে। তো এটাকে অফ করে দিলে এরকম হয়ে যাবে সার্কিটটা। তো সার্কিটটা যদি এরকম হয়ে যায়, তাহলে থাকতেছে কি শুধুমাত্র এটা। তো এটাকে আমরা একটু শর্ট করে দেই, শর্ট করে দেওয়ার জন্য আমার এখানে একটু বোর্ডে থাকলে এরকম মুছে দিতাম, তো এখন তো পাচ্ছি না, তো শর্ট করে দিলাম। তো শর্ট করে দেওয়ার পরে এখন সার্কিটটা কেমন হয়ে গেল বলেন তো? স্যার। এটা প্যারালাল প্যারালাল সিরিজ সার্কিট স্যার। স্যার। প্যারালাল একটা সার্কিট হয়ে গেল। তো সার্কিটটা যদি প্যারালাল হয়ে যায়, তাহলে দেখেন এইখানে কি ব্যবস্থা করা আছে। দেখেন, এই যে এখান থেকে বুঝতে পারতেছি আমরা, এই 2 কিলো ওহম আর 2 কিলো ওহম এখানে আছে, এখানে আরেকটা 2 কিলো ওহম আছে। তো এই 2 কিলো ওহম আর এই নিচে দুইটা 2 কিলো ওহম কি অবস্থায় আছে বলেন? প্যারালালে। সিরিজে আছে দুইটা। সিরিজে, সিরিজে না, এটার সাথে এটা প্যারালালে আছে, এটার সাথে এটা সিরিজে আছে। এই 2 কিলো আর এই 2 কিলো, এই দুইটা হলো সিরিজে আছে, যেমন এই যে পয়েন্ট একটা দেয়া আছে। হ্যাঁ, আবার এই 2 কিলো কিভাবে আছে? নিচের প্যারালাল দুইটা আছে। প্যারালালে আছে স্যার। হ্যাঁ, তো এই যে এরকম ভাবে এঁকে নিয়েছি আমরা। দেখেন, এরকম ভাবে এঁকে নিলে সমস্যা আছে কি? না স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, দেখেন কি হয়েছে, দেখেন জাস্ট এটাকে একটু রিড্র করার চেষ্টা করি। তো দেখেন, এইখান থেকে এটা এদিকে এসেছে, এই পয়েন্ট আর এই পয়েন্ট একই পয়েন্ট, এই পয়েন্ট এই পয়েন্ট আমরা এগুলা এইভাবে এঁকেছি এখানে। ওকে, দিয়ে এটাকে আপনি একটু সোজা করে দেন, এই পয়েন্টটাকে একটু সোজা করে দিন, এইদিকে নিয়ে যান। তো এই পয়েন্টটাকে সোজা করে ওরা এটা বানিয়েছে। তো এখানে আছে কি 2 কিলো, এখানে প্লাস থেকে মাইনাস, এই 2 কিলোটা এটা, আবার এই 2 কিলোটা হলো তার নিচে দিয়েছে আর কি। আর এদের দুইটা, এই দুই পয়েন্টের মাঝে কি আছে, এদের দুইটার অ্যাক্রসে আছে হলো 2 কিলো আর একটা 2 কিলো। তো এটা এখানে বসানো আছে। এখন বলেন, এখানে যদি আমরা দেই ইনপুট হিসেবে 10 ভোল্ট, বলেন তো আমাদের আউটপুট কত হবে? আউটপুট মানে ভি নট কত হবে? 5 ভোল্ট। আর ওই যে হ্যাঁ, ডিসি 5 অংশটা ভোল্ট। স্যার, দেখেন, কারণ কি ডিসি এর অংশটা অ্যাক্রসে 10 ভোল্ট দিলে এই পয়েন্ট আর এই পয়েন্টের অ্যাক্রসে কত 10 ভোল্ট, আবার এই 2 কিলো ওহম এর অ্যাক্রসে হলো কত আমাদের 2 মানে 10 ভোল্ট। তো যদি এরকম 10 ভোল্ট থাকে, কারণ কি আমাদের প্যারালালে ভোল্টেজ কি হয় সব সময় সমান থাকে, তাহলে এখানে আমাদের 10 ভোল্ট আছে, আর তাহলে এই পয়েন্টে আর এই পয়েন্টেও 10 ভোল্ট থাকবে। তো 10 ভোল্ট থাকলে কি হবে, এখানে দুইটাই রেজিস্ট্যান্স সমান, সো এদের ভোল্টেজের ড্রপ কি হবে, সমান হবে। সো আপনারা এখান থেকে ব্যাখ্যা করতে পারেন যে, অথবা আপনারা এটা বলতে পারেন যে 10 ভোল্ট কে আমরা এখানে কত দিয়ে ভাগ করব, 2 কিলো ওহম দিয়ে ভাগ করে, 2 2 4 কিলো ওহম, 4 কিলো দিয়ে ভাগ করলে কত হয় বলেন? 2.5 2.5 মিলি এম্পিয়ার, 2.5 মিলি এম্পিয়ার, তাই তো? আবার এইখানে আছে কত ভোল্টেজ বের করতে জন্য আমরা কি জানি, ভি নট ইজ ইকুয়ালস টু আই আর সূত্র জানি, ভি নট ইজ ইকুয়ালস টু আই আর। তো আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু হলো 2.5 মিলি এম্পিয়ার, মানে কারেন্ট 2.5 মিলি, আর আর এর ভ্যালু হলো 2 কিলো। তাহলে মিলি আর কিলো বাদ হয়ে গেল, এই আর আই আর 2 গুণ করলে কত হয়, 5 আসে। তো আপনারা যেভাবেই হোক, এটা হলো ওই যে ভোল্টেজ মানে ডিভাইডার ইউজ করে করতে পারেন, অথবা আপনারা হলো কি বলে এই কেভিএল ব্যবহার করে করতে পারেন, যেভাবে আপনাদের জন্য সুবিধা হয় সেভাবে আপনারা এই ইয়েটা বের করবেন। কেভিএল এও এটা করা যায়, কিভাবে করবেন দেখেন। 10 কেভিএল করলে কি হবে, মাইনাস থেকে প্লাস, এটা মাইনাস উপরেরটা হলো প্লাস, সো -10। ওকে,
-10, তারপর আসলো কি প্লাস থেকে মাইনাস ভি নট, প্লাস ভি নট, ঠিক আছে, প্লাস ভি নট। তারপর এটা হলো, এটা কি 2 কিলো, 2 কিলো করতে গেলে এখানে আবার 2 আই আসবে, তাই না, 2 আই। তো এই আই আবার এই পাশের আই দুই মিলিয়ে হলো চেঞ্জ হয়ে যাবে, তখন i1 i2 আসবে। তো যাই হোক, এটা একটু টাফ হবে আপনাদের জন্য, মানে ভোল্টেজ ডিভাইডার করতে গেলে। তো আমি এই জন্য এই নরমাল নিয়মটা দেখালাম আর কি, যে যেহেতু আমাদের দুইখানে প্যারালাল ভোল্টেজ আছে, সো আমাদের প্যারালাল ভোল্টেজ যদি 10 হয় এখানে, ইনপুটে যদি 10 হয়, তাহলে এই দুই প্রান্তেও কত হবে, 10 ভোল্ট 10 ভোল্ট করে হবে। সো এখানে আলাদা করে কোনো সমস্যা নাই, আপনার নরমাল ম্যাথের মধ্যে বসাই দিলেই হয়ে যাচ্ছে। এই জন্য আমি এইভাবে দেখালাম যে i0 ডিভাইড বাই 4 কে, এটা দিয়ে আমি হলো এর অ্যাক্রসে কারেন্ট বের করে নিলাম, এর ভিতর দিয়ে কারেন্ট বের করে নিয়ে এই ভোল্টেজের সাথে এই রেজিস্ট্যান্সের সাথে গুণ করে দিলাম, এই ভোল্টেজ পাওয়া গেল। কি মানে কতটুকু বুঝেছেন বলেন, এটা কতটুকু বুঝেছেন বলেন? এখান থেকে ভি নট বের করবেন, সোজা কথা যেটা, এখন যেটা যেরকমই জি আছে। স্যার, বুঝছি স্যার। এখানে আমি যদি এটাকে টেনে নেই, আমি আপনাদের একটু দেখাই দিই, এটা হলো ভিআই, হ্যাঁ, এখানে প্লাস, এখানে মাইনাস, এটা ভিআই দিয়ে দিবেন। এখন আপনি যেভাবে করে ইচ্ছা সেভাবে বের করেন। এখানে ভিআই যদি 10 ভোল্ট দেওয়া থাকে, আপনি যেভাবে করে চান এই ভি নট এর মানটা বের করে নেবেন। এটা হতে পারে ভোল্টেজ ডিভাইডার রুল, হতে পারে আপনার আহ, মানে কি বলে এটাকে, কেসিএল কেভিএল অ্যাপ্লাই করে, যেভাবে ইচ্ছা সেভাবে এই ভোল্টেজটা বের করে নেবেন। তো আমি যে পদ্ধতিটা দেখালাম সেটা হলো যে আমাদের এখানে এই পয়েন্ট আর এই পয়েন্ট দুইটাই প্যারালাল পয়েন্ট, আর এই পয়েন্টও প্যারালাল পয়েন্ট। সো এর অ্যাক্রসে এই 2 কিলো আর এই 2 কিলো এর অ্যাক্রসে ভোল্টেজ হলো কত, 10 ভোল্ট, এর অ্যাক্রসে ভোল্টেজ হলো 10 ভোল্ট। তো এখানে দেখেন দুইটা ভোল্টেজের অ্যাক্রসে হলো 10 ভোল্ট, দুইটা যদি 10 ভোল্ট হয়, এইখানে এইখানে কোনখানে আমি একটু ব্লু কালার দিয়ে দেখাই, এই এই অংশটাতে যদি 10 ভোল্ট যেহেতু দেওয়া আছে এই অংশটাতে এর অ্যাক্রসে, তাহলে 10 ভোল্ট থাকলে 2 কিলো আর 2 কিলো দুইটার মধ্যেই ভোল্টেজের ড্রপ কত হবে, 10 ভোল্ট হবে। তো ভোল্টেজের ড্রপ যদি দুইটাতে 10 ভোল্ট হয়, তাহলে দুইটা একই রকম রেজিস্ট্যান্স, তাহলে একটাতে অর্ধেক হবে আর একটাতে অর্ধেক হবে, তাহলে একটাতে 5 হবে আর একটাতে 5 হবে। এই জিনিসটাই এত মানে কি বলে কমপ্লেক্সিটি নিয়ে আসার দরকার নেই, এইভাবেও দিতে পারেন। আর আপনারা যদি চান যে এখানে ভোল্টেজ ডিভাইডার করে করবেন বা এই ধরনের কিছু সূত্র ব্যবহার করে করবেন, তাহলেও হবে, সেটা সমস্যা নেই। আচ্ছা, সবাই কি এটা বুঝেছেন নাকি বুঝেননি বলেন? থেমে থাকলে তো বুঝবো যে বুঝছি স্যার। বুঝে গেছেন, তাহলে তো লাভ হলো না। বুঝতে পারছি স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে। তারপরে আবার যদি আমি নেগেটিভের ক্ষেত্রে বলি তাহলে কি হবে বলেন? নেগেটিভের ক্ষেত্রে যদি বলি তাহলে কি হবে? এই একইভাবে 5 ভোল্টই পাওয়া যাবে। ওকে, সেম। যেহেতু ফুল ওয়েভ রেকটিফায়ার, নেগেটিভ যদি আমরা দেই তাহলে কি হবে, আমি একটু এটা তাহলে এখানে ছবি এঁকে দেখাই দেই। আমি যদি এখানে নেগেটিভ ভোল্টেজ দেই তাহলে যেটা হবে সেটা হলো এরকম, এখানে নেগেটিভ মানে এই অংশটা যদি থাকে তাহলে এখানে হবে প্লাস নিচে আর উপর হবে মাইনাস। বলেন তো কোন ডায়োডটা অন হবে? বাম পাশেরটা। বাম পাশেরটা অন হয়ে যাবে, তাহলে এটা যদি অন হয়ে যায় এরকম শর্ট থাকবে, তাই না, আর এটা হলো ওপেন হয়ে যাবে। তো এটা যদি ওপেন হয়ে যায়, তাহলে দেখেন এটাকে আমরা এইভাবে করে বাদ দিয়ে দেই, এটাকে বাদ দিয়ে দেই এখান থেকে, এটা ওপেন হয়ে গেছে। ওকে, এখন দেখেন তো আগের মতোই হয়ে গেল সার্কিটটা, আবার সার্কিটটা কিন্তু আবার আগের মতো হয়ে গেল, এই যে এরকম এটার মতো হয়ে গেল। এখানে যেরকম দেওয়া হয়েছিল যে আমাদের দুইটার এই যে এখানে যেরকম দেওয়া ছিল সে সেম হয়ে যাবে, জাস্ট এখানে মাইনাস আসবে, এখানে প্লাস আসবে। তো এখানে করে দেখা যাচ্ছে যে আমাদের কেমন আসবে ভোল্টেজটা। তো এটা দেখেন, তো এখানে মাইনাস আসবে প্লাস আসবে, আবার আরেকটা জিনিস চেঞ্জ আছে, এই মাইনাসটা উপরে চলে যাবে ভি নটের, এই মাইনাসটা উপরে চলে যাবে আর এই প্লাসটা নিচে চলে আসবে, এই তখন এটা এরকম হয়ে যাবে আর কি, যে এই দিকে চলে আসবে। আসলে এরকম কিরকম হয় আমি একটু আপনাদের ছবিটা এঁকে দেখাই। এখানে মাইনাস, এখানে প্লাস, তো এটা আমাদের সোর্স। ওকে, ধরেন এটা আমাদের সোর্স দিয়ে দিলাম, এখানে এখানে সোর্স আছে, এখানে রেজিস্ট্যান্স থাকবে একটা, এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, আর
এখানে থাকবে হলো আমাদের প্রথমে রেজিস্ট্যান্সটা, যেটা ভোল্টেজ এখানে আউটপুট বের করতে হবে, আর এখানে আরেকটা, এখানে 2 কিলো, আর এখানেও 2 কিলো, এবং এটা হলো, এটা মাইনাস, এটা প্লাস থাকবে, এটা ভি নট, আর এটা 2 কিলো, এটাও 2 কিলো, আর এখানে 10 ভোল্ট। তাহলে দেখেন এখানে ডিরেকশনের কোনো চেঞ্জ হবে না, এখানে নেগেটিভ ভোল্টেজ আছে, তো এটাও নেগেটিভ চেয়েছে, সো নেগেটিভ নেগেটিভ মিলে কি হয়ে যাবে, পজিটিভ ভোল্টেজ পাওয়া যাবে আর কি। এই তাহলে এখানেও দেখা যাচ্ছে যে 10 ভোল্ট দিয়ে আমরা নেগেটিভে 10 ভোল্ট দিয়ে আমরা পজিটিভ প্লাস 5 ভোল্ট পেয়ে যাচ্ছি আর কি। তো এটা এরকম, এটাও একই ভাবে আপনি যেরকম ভাবে আমি প্রথমটা দেখালাম, এখানে -10 ভোল্ট, তাহলে এখানে কি হবে, এখানেও -10 ভোল্ট আছে, মাইনাস প্লাস 10 ভোল্ট, এর একপাশে 10 ভোল্ট আছে। তো 10 ভোল্ট যদি থাকে তাহলে 10 ভোল্টকে আপনারা অর্ধেক করে দেন, অর্ধেক করে দিলে কি হবে, একটা -5 আর একটা -5। তো এখানে -5 মানে কি, ভি নট সমান ওই -5 পাওয়া যাচ্ছে, তাহলে মাইনাস ভি নট যদি আমরা ধরি, মাইনাস ভি নট ইজ ইকুয়াল টু -5, -5, সো ভি নট ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, ভি নট ইজ ইকুয়াল টু 5 হয়ে যাবে, ভি নট ইজ ইকুয়াল টু 5। এই বুঝতে চাচ্ছিলাম আর কি, আগের মতোই সার্কিট দেখতে, এটার মতোই হবে, জাস্ট একটু পার্থক্য আছে, যেটা 2টা আগে চলে যাবে, এই একটা একটা রেজিস্ট্যান্স ওয়ালা ব্রাঞ্চটা আগে চলে যাবে, এটা একটু পিছনে চলে আসবে, তাহলে আমাদের একই হয়ে যায়। আর যদি আপনারা চান এটা আগে না দিয়ে এরকম ভাবেই লিখতে, তাও হবে, সমস্যা নেই, জাস্ট এখানে মাইনাস আর প্লাসের যে ডিরেকশনটা আছে এটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো এইগুলা জিনিস মনে রাখলেই হবে আর কি।